হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে তোমাদেরকে একদম তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই গ্রামাটিক্যাল আইটেম গ্যাপ ফিলিং উইথ ক্লুজ এর একটা চমৎকার ক্লাস নিব। ওকে, এখন এই আইটেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন, এই কোশ্চেনটা করো আমাকে যে ভাই এই আইটেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে তোমার ধরো যে ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্ক, এই 100 মার্কে 10%, 10 মার্কস থাকবে হচ্ছে এই আইটেম থেকে। আর এই আইটেমের মার্কসটা হচ্ছে তোমার একদম শিওর। কেন শিওর বলতেছি? কারণ তোমার কোয়েশ্চেনের অ্যান্সার কোয়েশ্চেনে দেওয়াই থাকে। তোমার কোয়েশ্চেনের অ্যান্সার কোয়েশ্চেনে দেওয়াই থাকে, তোমার জাস্ট খুঁজে বের করতে হবে অ্যান্ড বুঝতে হবে যে কোন ঘরে কোন অ্যান্সারটা হবে। আদারওয়াইজ ইট ইজ ভেরি সিম্পল। মানে বুঝতেছো যে তোমার যে কোয়েশ্চেনের যে অ্যান্সার কোয়েশ্চেনের অ্যান্সারটা কোয়েশ্চেনে দেওয়া আছে। সো এখানে কিন্তু ভুল হইলে মনে করো তোমার যদি কখনো এমন হয় যে এখানে একটা ভুল হয়েছে, কখনো একটা ভুল হয় না, অলওয়েজ কি দুইটা ভুল হয়। কারণ ধরো যে যেটা 1 নাম্বার হওয়ার কথা তুমি এটাকে 8 নাম্বারে বসাইছো, তাহলে ডেফিনেটলি যেটা 8 নাম্বার হওয়ার তুমি এটাকে 1 নাম্বার বসাইছো। আর যদি এর থেকেও বড় গ্যাঞ্জাম করে বসে একেরটা 8-এ, আটেরটা 2-এ, 2-এরটা 1-এ, একেরটা মনে করো 8, এরকম গ্যাঞ্জাম করলে তো আল্লাহ মাহবুদ ভালো জানে কি না কি হবে। সো এই জন্য তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, কারণ এখানে কি 10টা মার্কস একদম শিওর। তো দেরি না করে স্টার্ট করে দিই। তো দিস ইজ মি, মেহরাবুর রহমান ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। তো আজকে হচ্ছে তোমাদেরকে আমি পুরো গ্যাপ ফিলিং উইথ ক্লুজের যা যা লাগে সব কিছু একদম সুন্দর করে বুঝিয়ে দিব কি কি লাগবে। তো তোমাদের আজকে লাগবে হচ্ছে সবার আগে ইউ হ্যাভ টু নো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ তোমরা ছোটবেলায় মোটামুটি সবাই পড়ে আসছো, আই থিঙ্ক 6-7-এ পড়ায়, 1-2-3-তেও পড়ায়। তো পার্টস অফ স্পিচে তোমার ভালো করে বুঝতে হবে, কারণ তুমি যদি না বুঝো যে যেই জায়গাতে গ্যাপটা আছে ওই জায়গাতে কোন পার্ট অফ স্পিচটা বসবে, ওই জায়গাতে কোন ওয়ার্ডটা বসবে, ওই জায়গায় কি নাউন বসবে নাকি ওই জায়গায় প্রোনাউন বসবে নাকি ওই জায়গায় অ্যাডজেক্টিভ বসবে, তুমি যদি এটা ভালো করে না বুঝো তাহলে কিন্তু তুমি আসলে বসাতে পারবে না কোনো কিছু। কারণ দেখবে যে তোমার যে 10টা অপশন থাকে, ওই 10টা অপশনে আর্টিকেল থাকে, প্রিপোজিশন থাকে, ওই 10টা অপশনে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, নাউন থাকে, প্রোনাউন থাকে। তো তোমার বুঝতে হবে যে ওই যে খালি জায়গাটা আছে খালি জায়গাতে কি বসবে। তারপর হচ্ছে প্রপার সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে এখানে প্রপার সেন্টেন্স স্ট্রাকচারটা কি? প্রপার সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে ধরো যে তুমি যেহেতু যখন গ্রামার অন্যান্য ক্লাসগুলো দেখেছো বা অন্যান্য টপিকগুলো দেখো, দেখবা যে অ্যাক্টিভ ভয়েস একটা স্ট্রাকচার থাকে। যে মনে করো যে আই এম বিং গাইডেড বাই মাই সিনিয়র্স। ওকে, তার মানে কি এখানে মনে করো তোমার এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। আবার মনে করো এটা অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার কি, যে মাই সিনিয়র্স আর গাইডিং মি। তো মনে করো তোমার স্ট্রাকচারগুলো ভালো করে জানা থাকতে হবে। বাট এটা যদি ভালো করে না জানা থাকে তাও খুব একটা সমস্যা হয় না, বাট কোনটা ইম্পর্টেন্ট, কোনটা একদম জানা থাকা লাগবেই, ওইটা হচ্ছে স্ট্রাকচার অফ পার্টস অফ স্পিচ। এটা তোমার জানা থাকা লাগবেই। কেন লাগবে? ধরো যে একটা নাউন আছে, একটা অ্যাডভার্ব আছে, এরপর একটা কি হবে, বাবা ধরো যে একটা হচ্ছে আর্টিকেল আছে, একটা নাউন আছে, মাঝখানে কি হবে, এইটা তোমার জানা থাকা লাগতেই হবে। কারণ দেখবো যে তোমার এই রুলসগুলোই কিন্তু তোমার সবগুলা কোয়েশ্চেন অ্যাপ্লিকেবল। অ্যান্ড এটা তুমি যখন একবার ভালো করে বুঝবা তখন তোমার কখনো মানে ভাবতে হবে না যে এই ফিলিং দ্য গ্যাপে কোন পার্ট অফ স্পিচটা বসবে। এটা তুমি যদি একবার ভালো করে বুঝো পুরো জিনিসটা, তাহলে তুমি মনে করো ওটা অনেক ইজিলি বুঝতে পারবা। আর লাস্টলি ইউ হ্যাভ টু নো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা কি? এটা হচ্ছে যে মনে করো একটা পার্টিকুলার সেন্টেন্সের পর একটা পার্টিকুলার প্রিপোজিশন বসে টু মেক ইট অ্যাজ এ হোল, অ্যান্ড এটাতে কখনো কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল ইউ ক্যান থিঙ্ক অফ, কালো কেন, ওকে, একটা এক্সাম্পল ইউ ক্যান থিঙ্ক অফ afraid of. ওকে, afraid of. তো তুমি যদি কোনো কিছুকে ভয় পাও, দেন উই সে যে আই এম অ্যাফ্রেড অফ cockroaches, or I am afraid of spiders. ওকে, or I am afraid of heights. তো সবসময় কি এখানে অ্যাফ্রেড অফ প্রিপোজিশনটাই হবে। ঠিক আছে, এখানে অন্য কোনো প্রিপোজিশন হওয়ার কোনো চান্স নেই, এখানে কি অফ প্রিপোজিশনটাই বসাইতে হবে। তো তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সবগুলো জানা থাকা লাগবে। কারণ তোমার কাছে মনে হইতে পারে যে অ্যাফ্রেড বাই আর অ্যাফ্রেড উইথ শুনতে ভালোই লাগে, বসাই দিই, বাট এখানে কি এই যে একটা ভুল করলো না, এইটার সাথে মনে করো তুমি যদি অ্যাফ্রেড অফের জায়গায় উইথ বসাও, তাহলে কি যেখানে উইথ বসাও তুমি যখন অফ বসাইছো, তাহলে এখানে একসাথে দুইটা মার্ক যাচ্ছে। তো এই জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না। অ্যান্ড এই জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা জানা থাকা লাগবে। তাহলে আমরা সবার আগে দেখি কি পার্টস অফ স্পিচ জিনিসটা কি।
তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ, ঠিক আছে। সো মনে করো যে একটা বাক্য আমরা একটা এক্সাম্পল দেখি, যে ট্রাম্প ইজ এ নটি বয়, ঠিক আছে। ট্রাম্পকে তো মোটামুটি সবাই চিনে, ট্রাম্প ইজ ভেরি ইনফেমাস ফর হিজ অ্যাক্টস, ফর হিজ ওয়ার্কস। তো ট্রাম্প ইজ এ নটি বয়। সো ছোটবেলা যখন ট্রাম্প ছিল, ট্রাম্প ওয়াজ ভেরি নটি। সো এখানে দেখো এই পুরো সেন্টেন্সে প্রত্যেকটা কিন্তু এক একটা পার্ট অফ স্পিচ। যেমন এই যে এখানে ট্রাম্প, এই ট্রাম্প হচ্ছে আমার কি, এই ট্রাম্প হচ্ছে আমার এই জায়গাতে নাউন, এই ইজ কি, আমার এই জায়গাতে ইজটা হচ্ছে আমার মেইন ভার্ব। এখানে এ কি, এ হচ্ছে আমার আর্টিকেল, এই নটি কি, এই নটি হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আর এই বয়টা কি, এই বয়টা হচ্ছে আমার আরেকটা নাউন, ঠিক আছে। সো এই যে দেখো এই পুরো সেন্টেন্সে প্রত্যেকটা একটা পার্ট অফ স্পিচ। তো ট্রাম্প হচ্ছে আমার এখানে নাউন, ইজ হচ্ছে আমার এখানে মেইন ভার্ব, এটা হচ্ছে একটা আর্টিকেল, নটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বয়টা হচ্ছে নাউন। তারপর হি গোস টু হোয়াইট হাউস, তার মানে কি হিটা হচ্ছে আমার এখানে একটা প্রোনাউন, গোসটা হচ্ছে আমার এখানে একটা ভার্ব, এই টুটা হচ্ছে আমার এখানে একটা প্রিপোজিশন, আর এই হোয়াইট হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ, আর হাউস হচ্ছে আমার কি একটা নাউন। তারপর সাকিব ইটস রাইস, এখানে সাকিব হচ্ছে একটা নাউন, ইটস হচ্ছে আমার এখানে ভার্ব, আর রাইসটা হচ্ছে আমার এখানে নাউন। ওকে, সো তোমার হচ্ছে এই জিনিসগুলো কি ভালো মতো বুঝতে হবে যে এখানে কোনটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে এখন ধরো তোমার যদি কখনো কনফিউশন থাকে যে আমি এটা দেখে বুঝতেছি না যে এটা কি অ্যাডভার্ব নাকি এটা অ্যাডজেক্টিভ, তাহলে কি করব? তো আমরা কি সবার আগে একটু নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো একটু পরিচিত হয়ে আসে, ঠিক আছে। আই নো তোমরা সবাই এগুলো চিনো, বাট তাও হচ্ছে কি একটু আরেকবার মানে নিজের মেমোরিটাকে রিফ্রেশ করে আসি, চলো। তো সবার আগে আমরা দেখি টাইপ। ওকে, তো সবারই টাইপ থাকে, ঠিক আছে। মনে করো অনেকের আছে লম্বা ছেলে পছন্দ, অনেকের আছে খাটো ছেলে পছন্দ, কারো খাটো ছেলে পছন্দ না, যাই হোক। তো কি আমরা এখন কিছু দেখবো টাইপ। টাইপ কি, এটা হচ্ছে কি পার্টস স্পিচের টাইপ, ঠিক আছে। তো পার্টস অফ স্পিচ কোন কোন টাইপ হতে পারে। সো মনে করো তোমার এখানে কি প্রথমটা হচ্ছে নাউন, নাউন কি বিশেষ্য বা হচ্ছে নাম। এরপর কি প্রোনাউন বা হচ্ছে যেটা বাংলা বলে সর্বনাম। তো প্রোনাউন কি, নাউনের জায়গায় যেটা বসে ওইটাই হচ্ছে প্রোনাউন। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি নাউন অথবা প্রোনাউনকে বিশেষায়িত করে, নাউন অথবা প্রোনাউনকে বিশেষায়িত করে বা মডিফাই করে, এই ওয়ার্ডগুলাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব কি যে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ওই সাবজেক্টটা কি করছে ওইটাকে এক্সপ্লেইন করে, ওইটা হচ্ছে আমার ভার্ব। এরপর হচ্ছে অ্যাডভার্ব, এই যে অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন আর প্রোনাউনকে বিশেষায়িত করে, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে বিশেষায়িত করে। তো একটা ভার্ব কি করছে, একটা ভার্ব কিভাবে করছে, এটার উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব থেকে। প্রিপোজিশন কি, প্রিপোজিশন হচ্ছে বেসিক্যালি একটু কানেক্ট করে দেয়। তোমার অনেকগুলো ফ্রেন্ড থাকে না যে মনে করো ওর আর ও একটু প্রেম করায় দেয়। সো প্রিপোজিশন হচ্ছে বেসিক্যালি দুইটা নাউন বা দুইটা নাউন প্রোনাউন বা প্রোনাউন নাউনের মধ্যে একটু লাগাই দেয়। ওকে, তারপর হচ্ছে কনজাংশন, কনজাংশন হচ্ছে প্রিপোজিশন কি করে, প্রিপোজিশন ছোটখাটো কাজ করে, নাউন নাউন লাগায়, আর কনজাংশন আবার বড় খেলোয়াড়, ও হচ্ছে কি সেন্টেন্সে সেন্টেন্সে লাগায় দেয়, ঠিক আছে। হচ্ছে একটা সেন্টেন্স ধরে আরেকটা সেন্টেন্সের সাথে লাগাই দেয়। আর লাস্ট হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে ধরো তোমার এক্সপ্রেশন, মনের অনুভূতি, আয় হায় কি হইলো, এগুলো হচ্ছে তোমার ইন্টারজেকশন দিয়ে প্রকাশ পায়। তো আমরা সবগুলো আরেকটু ডিটেলস দেখি। তো সবার আগে সবচেয়ে ফান্ডামেন্টাল আর বেসিক হচ্ছে নাউন। তো নাউন হচ্ছে বেসিক্যালি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে প্রকাশ করা হয়, কোনো কিছুর নামকে প্রকাশ করা হয় ওই সকল ওয়ার্ডকেই বলা হয় নাউন, ঠিক আছে। তো নাউন আর ইউজড টু নেম পারসনস, থিংস, অ্যানিমালস, ইভেন্টস, প্লেসেস, আইডিয়াস এক্সেট্রা। ওকে, তো মনে করো নাউন দিয়ে কি সব কিছুর নামকে প্রকাশ করা হয়। যেমন এই যে এখানে দেখো করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এখানে নাউন কোনটা, এখানে নাউন হচ্ছে আমার করিম। কেন, করিম হচ্ছে একটা মানুষের নাম, একটা মানুষের নাম। তাহলে এখানে আমার নাউন কোনটা, এখানে আমার নাউন হচ্ছে করিম। এখানে আরেকটা নাউন আছে, আরেকটা কোন নাউন আছে বলতো, এই যে এই স্কুল। স্কুল কেন নাউন, কারণ তুমি যেই জায়গাতে পড়তে যাও, তুমি যে জায়গাতে পড়তে যাও ওই জায়গাটার নাম কি, ওই জায়গাটার নাম হচ্ছে স্কুল।
আবার এই করিম আর স্কুলের আবার কিন্তু একটা ডেফিনিশন আছে, ঠিক আছে, যে করিম হচ্ছে এক ধরনের নাউন, স্কুল হচ্ছে আরেক ধরনের নাউন। এটা হচ্ছে আমরা আরেকটু পরে দেখবো। তারপর হচ্ছে কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি। তাহলে এখানে নাউন কোনগুলা? এখানে নাউন হচ্ছে আমার কুয়েত আর হচ্ছে কান্ট্রি। ওকে, তারপর হচ্ছে ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। তাহলে এখানে নাউন কোনটা? নাউন হচ্ছে আমার ডায়মন্ড। এখানে ভ্যালুয়েবল কি নাউন? ডায়মন্ড অনেক মূল্যবান, এখানে মূল্যবানটা কি নাউন? না। কেন? কারণ এই ভ্যালুয়েবল জিনিসটা কি বেসিক্যালি তোমার ডায়মন্ডকে মডিফাই করতেছে, যে ডায়মন্ড কেমন, ডায়মন্ড হচ্ছে অনেক মূল্যবান, ঠিক আছে। তো এখানে এই ভ্যালুয়েবলটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ইট ইজ নট নাউন। তারপরে যাই। তো নাউনস আর বেসিক্যালি ক্লাসিফাইড ইনটু 5 টাইপস। একটা টাইপ কি? প্রপার নাউন বা হচ্ছে নামবাচক নাউন, ঠিক আছে, যেগুলো হচ্ছে মনে করো তোমার একটা স্পেসিফিক জায়গার নাম। যেমন হচ্ছে নাম কেমন কেমন হতে পারে? মেহরাব, বা তোমার নাম ধরো যে করিম, রহিম, জব্বার। তারপর তোমার নাম মনে করো যে মর্জিনা, জরিনা, থাকে না? এইগুলো হচ্ছে প্রপার নাউন। তারপর প্রপার নাউন আরো কি কি হতে পারে? শহরের নাম, দেশের নাম, যেমন হচ্ছে ঢাকা, চিটাগং, কুমিল্লা, সিলেট, বরিশাল, নোয়াখালী। নোয়াখালী ভালো জায়গা না, বাট যাই হোক, নোয়াখালী। তারপর হচ্ছে দেশের নাম, যেমন বাংলাদেশ, ইউএসএ, তারপর কুয়েত, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। তারপর হচ্ছে কমন নাউন, যেগুলো হচ্ছে জাতিবাচক, যেগুলো মনে করো একটা শ্রেণীকে মিন করে। যেমন হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তারপর হচ্ছে গিয়ে আমরা কি, হিউম্যান। তারপর হচ্ছে ধরো যে আরো কি থাকে, যে কমন নাউন কি, ডাক, কাউ, গোট। ওকে, হচ্ছে কালেকটিভ নাউন, যেগুলো হচ্ছে কি একটা দলকে বোঝায়, যেমন আর্মি, ঠিক আছে, আর্মি কি একটা একটা অনেকগুলা মানুষজন একসাথে যখন থাকে ওটাকে আর্মি বলা হয়। তারপর হচ্ছে ট্রুপ, স্কোয়াড, এগুলা কি, এগুলো হচ্ছে দল, এগুলো হচ্ছে কালেকটিভ। তারপর ম্যাটেরিয়াল নাউন কি, যেগুলো কোনো বস্তুকে মিন করে, যেমন রাইস, ওয়াটার, দেন হচ্ছে গিয়ে লেন্টিলস, এগুলো কি ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো কি ধরো যে ধরা যায় না, ফিল করা যায়, হ্যাপিনেস, ইমোশনস, তোমার জন্য তোমার ক্রাশের প্রতি ভালোবাসা, এগুলো হচ্ছে বলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে কি ওকে, প্রোনাউন। প্রোনাউন হচ্ছে বেসিক্যালি নাউনের জায়গাতে যে শব্দটা বসে ওইটাকে হচ্ছে বলে প্রোনাউন। যেমন তোমার নাম হচ্ছে তারেক, ঠিক আছে, তোমার নাম হচ্ছে তারেক। এখন আমি বললাম তুমি সারাদিন কি করো? তারেক wakes up in the morning, Tarek goes to school, Tarek eats breakfast, Tarek attends his classes, Tarek goes for his tiffin, Tarek comes back from home. এই যে তারেক 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 তারেক, শুনতে অনেক বিরক্তিকর মনে হচ্ছে না? সো এইটাকে রিপ্লেস করে তুমি যদি বলো যে তারেক wakes up in the morning, Tarek eats breakfast, Tarek goes to school, Tarek attends the classes, Tarek sorry তারেক আবার কেন হি, এখানে তারেক তারা বলা যাবে না, সরি, এখন হচ্ছে হি বলতে হবে। Tarek wakes up in the morning, he eats breakfast, he goes to school। তারপর হচ্ছে কি, he goes to school, তারপর হচ্ছে he eats his snack, he goes for tiffin, he comes back from school। এইসবগুলা কি এখন তো শুনতে বেটার মনে হচ্ছে। তো এই যে তারেককে যে রিপ্লেস করে হি বসলো না, এই হিটাই হচ্ছে তোমার এখানে প্রোনাউন। ওকে, তো মনে করে যেখানে একটা করিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। এই যে করিমকে রিপ্লেস করে যে হি বসলো, হিটা হচ্ছে আমার এখানে একটা প্রোনাউন। তারপর উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, এখানে উইটা কি, উইটা হচ্ছে আমাদের সবার নামকে রিপ্লেস করে এখানে উই বসছে অ্যাজ এ প্রোনাউন। তারপর আওয়ার, এটা কি একটা প্রোনাউন। ওকে, তো প্রোনাউন আবার অনেক ধরনের ধরন থাকে, যেমন পার্সোনাল প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এগুলো আসলে খুব একটা জানার দরকার নেই, টু সলভ দিস প্রবলেম কোনটা প্রোনাউন বুঝতে পারলেই হয়েছে। তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বেসিক্যালি কি করে, একটা নাউনের দোষ গুণ, একটা প্রোনাউন, নাউন আর প্রোনাউনের দোষ গুণ বা ওর অবস্থা, ওর অবস্থা যেই শব্দটা ডিফাইন করে, যে শব্দটা কি একটা নাউন অথবা প্রোনাউনকে বিশেষায়িত করে, ওর অবস্থাকে প্রকাশ করে, ওই শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে নাইমা ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে নাইমা একটা কেমন মেয়ে, নাইমা কেমন মেয়ে, এই কোয়েশ্চেনটা অ্যান্সার করে দিচ্ছে নাইমা ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে এই বিউটিফুলটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ। তারপর হি হ্যাজ 3 রেড পেন, ওকে, ওর কাছে 3টা লাল কলম আছে। তার মানে এই যে এই রেড, তাহলে ওর কাছে কেমন কলম আছে,
কলমগুলো কেমন, রেড, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তারপর সাফি ইজ ভেরি সিক, সাফি কেমন, সাফি এখন কোন অবস্থায় আছে, সাফি এখন কি অসুস্থ, তার মানে কি এই সিক ওয়ার্ডটা কি আমার অ্যাডজেক্টিভ। তার মানে এই যে আমার বিউটিফুল, এই বিউটিফুলটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। তারপর এই রেড, রেড হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। তারপর এই সিক, এই সিক হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে যাই, এরপর হচ্ছে ভার্ব, এন্ড ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দি সেন্টেন্স। কেন? কারণ একটা ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স হয় না, প্রত্যেকটা সেন্টেন্স একটা ভার্ব থাকাই লাগে। কারণ একটা সেন্টেন্স যদি ভার্ব নাই থাকে তাহলে ওই সেন্টেন্সটা কি মিন করছে সেটা বোঝা যায় না। তো ভার্ব কি, ভার্ব ইজ বেসিক্যালি যেই শব্দটা কি এই সাবজেক্ট, বা যে সাবজেক্টের যে মেইন প্রধান কর্তা, একটা শব্দ একটা বাক্যের প্রধান কর্তা কি করছে, হোয়াট ইজ দ্য অ্যাকশন দ্যাট পারসন ইজ টেকিং, এটা যদি মনে করো বুঝতে হয়, ওইটা বোঝায় হচ্ছে কোন ওয়ার্ডটা, ভার্ভ, ওইটা বলা হচ্ছে কোন ওয়ার্ডটা, ভার্ভ। ওকে, তো ভার্ভ ইজ বেসিক্যালি মনে করো তোমার যে ডুইংস বা অ্যাকশন যে কাজটা হচ্ছে ওইটা হচ্ছে যে শব্দটা ডিফাইন করে ওইটা হচ্ছে ভার্ভ। তাহলে যেমন দেখো উই প্লে ক্রিকেট, আমরা কি করছি, আমরা ক্রিকেট খেলছি, ঠিক আছে। বা আমরা হচ্ছে বেসিক্যালি এখানে দেখো ভার্ভটা কি, প্লে, এখানে ভার্ভটা হচ্ছে আমার প্লে, আমরা কি করছি, আমরা খেলছি। তারপর কি হি রাইটস এ লেটার, ঠিক আছে, যেমন আমরা ও কি করছে, ও এখন লিখতেছে, হি ইজ রাইটিং, এখানে আমার ভার্ভটা কি তাহলে রাইট। তারপর হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, ও কি করছে, ও দিয়েছে, ও আমাকে কিছু একটা দিয়েছে। তার মানে এখানে আমার ভার্বগুলো কি, যে যে কাজটা করা হচ্ছে, খেলছে, লিখছে, দিয়েছে, এগুলাকে আমার যে কাজগুলো মিন করতেছে এটা হচ্ছে আমার ভার্ব। এখানে প্লে, রাইটস, গেভ, এগুলাই হচ্ছে আমার ভার্ব। ওকে, এরপরে যাই, এরপর হচ্ছে অ্যাডভার্ব, যে সকল শব্দ ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে, ঠিক আছে। সো বেসিক্যালি যে মনে করো এই অ্যাডভার্বটা কি ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ঠিক আছে। যেমন ও কাজটি করছে, ও কাজটি কিভাবে করছে, ও কাজটি দ্রুত করছে, ও কাজটি কিভাবে করছে, ও কাজটি আস্তে করছে। তার মানে কি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ফাস্ট, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক স্লো, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ফাইন, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ওয়েল, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক ইমপ্রপারলি, ঠিক আছে। এই যে এখানে তোমার দেখো এই যে ও কাজটি কিভাবে করছে, এই যে কাজের যে কিভাবে করছে এইটার অবস্থা ডিফাইন করে যে ওয়ার্ডগুলো ফাস্ট, স্লোলি, তারপর কি প্রপারলি, ইমপ্রপারলি, ওয়েল, ফাইন, এই সবগুলো ওয়ার্ডই কি তোমার অ্যাডভার্ব। তার মানে কি যে শব্দটা বেসিক্যালি তোমার কাজটা কিভাবে করা হচ্ছে ওইটাকে ডিফাইন করে ওইটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। এর উপর হচ্ছে আবার অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যেমন শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, ওর মতো সুন্দর মেয়ে যেমন জীবনও দেখিনি, যে মেয়ে মনে করো তোমার স্বপ্নে আসছিল, একবার স্বপ্নে আসে আর জীবন স্বপ্নেও আসে নাই, মনে করো এরকম সুন্দর মেয়ে তুমি জীবনও দেখো নাই। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এই যে কেমন সুন্দর, অনেক সুন্দর, এই যে এই কেমন সুন্দর প্রশ্নটার উত্তর আমরা কোত্থেকে পাচ্ছি, ভেরি সুন্দর, অনেক সুন্দর, ঠিক আছে। এই যে ভেরি শব্দটা আছে না, এই ভেরি শব্দটা হচ্ছে কি তোমার এই বিউটিফুলটাকে মডিফাই করছে। তার মানে এই ভেরিটা হচ্ছে কি, এই ভেরিটা হচ্ছে তোমার একটা অ্যাডভার্ব। ওকে, শি আস্কড মাই নেম জেন্টলি, ও কি আস্তে করে সুন্দর করে আমার নাম জানতে চাইলো, ঠিক আছে। হি ইজ নট ডিসি মাসুদ, তোমাকে সে মারবে না, ও সুন্দর করে তোমার নাম জানতে চাইলো, তোমার নাম কি। তার মানে কি এখানে হচ্ছে তোমার এই যে কিভাবে জানতে চাইলো, জেন্টলি, তার মানে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। শি ওয়াক্স স্লোলি, সে কিভাবে হাঁটে, আস্তে আস্তে হাঁটে, তার মানে কি এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। শি বট এ ভেরি লং ড্রেস, সে একটা অনেক লম্বা ড্রেস কিনেছে, ঠিক আছে। এখানে তাহলে কি অনেক লম্বা, কেমন লম্বা, অনেক লম্বা, তার মানে কি এখানে আমার এই ভেরি ওয়ার্ডটা কি লম্বাটাকে মডিফাই করছে, তার মানে কি এই ভেরি ওয়ার্ডটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। তো মনে করো আমার কোনো একটা ওয়ার্ড যদি
ly দিয়ে শেষ হয়, কোনো একটা ওয়ার্ড যদি ly দিয়ে শেষ হয় তাহলে ধরেই নিবা যে ওই ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওই ওয়ার্ডটা হচ্ছে একটা, কোন একটা ওয়ার্ড যদি ly দিয়ে শেষ হয় তাহলে ওইটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর হচ্ছে গিয়ে আরো কিছু মনে করো আনকমন অ্যাডভার্ব হচ্ছে, ধরো যে ওয়েল, তারপর হচ্ছে ফাস্ট, তারপর হচ্ছে ভেরি। ওকে, এগুলো হচ্ছে আরো কিছু আনকমন অ্যাডভার্ব। তারপর আমরা দেখি হচ্ছে প্রিপোজিশন। অ্যান্ড আই থিঙ্ক তোমার এই গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্টই হচ্ছে প্রিপোজিশন। কেন? কারণ হচ্ছে দেখবে যে তোমার ম্যাক্সিমাম যদি মনে করো 10টা খালি ঘর থাকে, ঠিক আছে, 10টা খালি ঘর থাকলে দেখো যে 10টা খালি ঘরের মধ্যে মনে করো তোমার 4টা কি 5টা থাকে হচ্ছে তোমার এই প্রিপোজিশন থেকে। ওকে, তো প্রিপোজিশন কি? বেসিক্যালি তোমার দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ওয়ার্ডটা বসে ওইটাকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে, তাহলে বইটি টেবিলের সাথে কানেক্ট করার জন্য কোন ওয়ার্ডটা বসছে? অন, যে বইটি টেবিলের উপরে, ঠিক আছে, বইটি হচ্ছে কি টেবিলের উপরে। তাহলে এই যে এই অন শব্দটা কি, উপরের শব্দটা দেখি বই আর টেবিলের মধ্যে একটা কানেকশন আসলো। তারপর হচ্ছে গিয়ে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, তাহলে এই যে আমার সাথে মর্নিং এর কানেকশনটা কিভাবে আসলো? এই যে আমার ঘুম থেকে ওঠার সাথে এই মর্নিং কানেকশন কিভাবে আসলো? ইন দিয়ে, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি। বা মনে করো যে দ্য বুক ইজ ইন দ্য বক্স, দ্য বুক ইজ ইন দ্য বক্স, তার মানে কি বক্সের ভিতরে বইটি আছে। তার মানে কি এই যে তোমার এই বই আর বক্সের মধ্যে সম্পর্কটা স্থাপন হলো কোন শব্দটা দিয়ে? ইন দিয়ে। ওকে, তো বাংলায় সব প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তার মানে হচ্ছে কি যে নাউন আর প্রোনাউনের পূর্বে যে শব্দটা অবস্থান করে ওইটাকেই হচ্ছে কি তোমার প্রিপজিশন বলে, যেটা হচ্ছে অন্য কোনো নাউন অথবা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রু আউট, বাই, অ্যাবাউট, আনটিল, এক্সেট্রা। অনেক প্রিপজিশন আছে। ওকে, সো প্রিপজিশন থেকে আই থিঙ্ক আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা হচ্ছে আমি একটু পরে আসবো। যেমন দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে কি বইটা টেবিলের উপরে আছে। রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, তার মানে কি রহিম হচ্ছে কি গাছের পিছনে লুকায়ে আছে। তার মানে রহিম আর গাছের মধ্যে সম্পর্কটা স্থাপন করলো কে? বিহাইন্ড দিয়ে। তারপর দ্য গার্ল ব্রট এ লেটার ফর মি ফ্রম দ্য টিচার হু টট আস ইংলিশ। তার মানে কি দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রিপারেশন আছে। একটা কি, একটা হচ্ছে ফর মি, আরেকটা কি ফ্রম দ্য টিচার। তার মানে কি এ গার্ল ব্রট এ লেটার ফর মি, মানে লেটার আর মি এর মধ্যে সম্পর্কটা স্থাপন করলো কে? ফর। তারপর কোত্থেকে? ফ্রম দ্য টিচার। তার মানে কি লেটার ফর মি এর সাথে টিচার সম্পর্ক স্থাপন করলো কে? ফ্রম। ওকে, এরপর যাই হচ্ছে কনজাংশন। কনজাংশন কি? যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে। তার মানে কি তোমার হচ্ছে গিয়ে প্রিপজিশন কি করতো? দুইটা নাউনে কানেক্ট করতো। আর কনজাংশন একটু মনে করো আর একটু পাওয়ারফুল, ঠিক আছে। কনজাংশন দুইটা ওয়ার্ডেও কানেক্ট করতে পারে, দুইটা ক্লজেও কানেক্ট করতে পারে, দুইটা সেন্টেন্সেও কানেক্ট করতে পারে। সো কনজাংশন কি একটু পাওয়ারফুল থাকে না? যে কনজাংশন মনে করো কাজী, মনে করো তোমার প্রিপজিশন হচ্ছে যে তোমার ওই গিটটা লাগাই দাও ফ্রেন্ড, যে হচ্ছে মানে একটু জাস্ট প্রেম করায় দেয়। আর কনজাংশন হচ্ছে কাজী, একদম বিয়ে পড়ায় দেয়, ঠিক আছে, একদম মনে করো দুইটা সেন্টেন্সকে লাগাই দেয়। তো ভেরি স্ট্রং। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলা। যেমন কি কি? অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, এক্সেট্রা। যেমন দেখো এই ফার্স্ট কেসে কি হয়েছে? সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। ওকে, তার মানে এখানে দেখো সাইফ এবং সৌরভ, সাইফ এবং সৌরভ। তাহলে সাইফ আর সৌরভের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে কে? সাইফ আর সৌরভের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে এন্ড। তারপর আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল। ওকে, তার মানে কি যে আকাশ ইজ এ বয় আর মৌ ইজ এ গার্ল, এই দুইটা ক্লজের মাঝখানে সম্পর্ক স্থাপন করতেছে কে? বাট।
বা দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে কে? বাট শি গেভ মি দ্য লেটার অ্যান্ড দেন শি কুইকলি ওয়েন্ট, ঠিক আছে? তার মানে কি, এই যে শি গেভ মি দ্য লেটার আর দেন শি কুইকলি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে কে? এন্ড। ওকে, তার মানে দুইটা ক্লজ, দুইটা সেন্টেন্স, দুইটা নাউন, দুইটা প্রোনাউন, এই সবগুলোর মধ্যে যে শব্দটা কি সম্পর্ক স্থাপন করে ওইটাকে বলা হচ্ছে কি, ওইটাকেই বলা হয় কনজাংশন। আর লাস্ট পার্টস অফ স্পিচের লাস্টটা হচ্ছে কি, ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন চিনতে পারাটা সবচেয়ে ইজি। কেন? কারণ ইন্টারজেকশনের পরে সবসময় একটা এক্সক্লেমেটরি সাইন থাকে, সবসময় একটা এক্সক্লেমেটরি সাইন থাকে, যে এটাকে বলা হয় হচ্ছে এক্সক্লেমেটরি সাউন্ড সাইন, এটাকে বলা হয় হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। ওকে, যেমন অ্যালাস হার ফাদার ইজ ডেড। হাই, অ্যালাস মানে কি, হাই ওর বাবা মারা গিয়েছেন। পরে হুরে উই হ্যাভ অন দ্য ম্যাচ, ইয়ে আমরা কি ম্যাচটা জিতে গেছি। ও হাচ এ বিউটিফুল গার্ল শি ইজ, ও মেয়েটা দেখতে কত সুন্দর, ঠিক আছে? তার মানে কি এই সবগুলো হচ্ছে তোমার ইন্টারজেকশন। তার মানে আমরা কি বেসিক পার্ট অফ স্পিচের সাথে সবাই পরিচিত হয়ে নিলাম। এখন আমরা দেখব যে পার্ট অফ স্পিচের স্ট্রাকচারটা কিভাবে হয়। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ফার্স্টে আমরা দেখব নাউনের স্ট্রাকচার। ওকে, তো আমাদের প্রথম রুলটা হচ্ছে আর্টিকেল প্লাস নাউন। যদি কোনো একটা আর্টিকেলের পর জাস্ট একটা মাত্র শব্দ থাকে, কোনো একটা আর্টিকেলের পর যদি জাস্ট একটা মাত্র শব্দ থাকে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে ওই শব্দটা হচ্ছে একটা নাউন। ওকে, যেমন দেখো হি ইজ আ বয়, ঠিক আছে, সে একটা বালক। এখানে এরপর কি একটাই ওয়ার্ড আছে, এখানে কি আর্টিকেলটার পর জাস্ট একটাই ওয়ার্ড আছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। বা ধরো যে এখানে মনে করে হি ইজ এ দেওয়া, বাট এই বয় জিনিসটা লেখা নাই, এখানে একটা গ্যাপ দেওয়া, তার মানে আমরা কি বুঝবো যে এই জায়গাতে একটা নাউন বসবে। আবার ধরো যে এখানে জাস্ট নাউনটা দেওয়া আছে বাট এটা দেওয়া না, আমরা কি বুঝবো এই জায়গায় একটা আর্টিকেল বসবে। এরপর হচ্ছে এটা গেল, এরপর জাস্ট একটা শব্দ থাকলে, এরপর যদি দুইটা শব্দ হয়, ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন, ঠিক আছে? তো একটা আর্টিকেল, এরপর একটা শব্দ, এরপর একটা শব্দ, ঠিক আছে? যে শব্দটা সবার শেষে ওইটা হচ্ছে আমার নাউন, আর যে শব্দটা হচ্ছে গিয়ে 2 নম্বরে আছে ওইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ওই অ্যাডজেক্টিভটা হচ্ছে আমার নাউনটাকে ডিফাইন করে। যেমন হি ইজ আ গুড বয়, ঠিক আছে? এখানে দেখো একটা আর্টিকেল, এরপর একটা শব্দ, এরপর আরেকটা শব্দ, ঠিক আছে? তাহলে আর্টিকেলের পরে যে শব্দটা, এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা, এটা হচ্ছে আমার নাউন। ওকে, তারপর আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে? এখন একটা আর্টিকেলের পর যদি তিনটা শব্দ থাকে তাহলে কি হবে? তাহলে যেটা সবার আগে এটা তো আর্টিকেল, আর্টিকেলের পরেরটা হচ্ছে অ্যাডভার্ব, এরপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরেরটা হচ্ছে নাউন। যেমন দেখো দিস ইজ এ ভেরি নাইস পিকচার, এই যে এটা হচ্ছে আমার আর্টিকেল। এর পরের শব্দটা কি? এর পরের শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এর পরের শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর পরের শব্দটা হয়েছে নাউন, এর পরের শব্দটা হচ্ছে নাউন। ওকে, তাহলে হচ্ছে যে মনে করো এটা গেল আমার আর্টিকেল প্লাস এরপরে কোনো একটা শব্দ থাকলে ওইটার নিয়ম। এরপর আমরা যাই, এরপর হচ্ছে কি প্রিপজিশন প্লাস নাউন। ওকে, তো মনে করো যে একটা প্রিপজিশনের পর সবসময় সাধারণত একটা নাউনই বসে, ঠিক আছে? একটা প্রিপজিশনের পর কি সবসময় একটা নাউনই বসবে। তো মনে করো তুমি যদি দেখো যে একটা প্রিপজিশন আছে এরপর একটা খালি জায়গা, তার মানে বুঝেই নিবা যে ওই জায়গাতে একটা নাউনই হবে। ওকে, অথবা ধরো যে একটা নাউন আছে এর আগে একটা খালি জায়গা, ভার্ব আর নাউনের মাঝখানে একটা গ্যাপ, তার মানে ওইটা এইদার হবে একটা আর্টিকেল, নয়তো হবে কি ওইটা একটা প্রিপজিশন। এরপর হচ্ছে কি পসেসিভ প্লাস নাউন। পসেসিভ কি? বেসিক্যালি পসেসিভ ইজ এ ফর্ম অফ
প্রোনাউন, যেখানে মনে করো যে ইউ পসেস সামথিং, তুমি কোনো একটা জিনিস ওন করো। পসেস করা মানে কি? পসেস করা মানে হচ্ছে যে কোনো একটা জিনিস ওন করা। যেমন তোমার কলম, তোমার বোর্ড, তোমার ফ্লোর, তোমার ল্যাপটপ, তোমার ক্যামেরা, তোমার টিভি, ঠিক আছে? সেখানে যেগুলোকে তুমি ওন করো না, দিজ আর মাই ল্যাপটপ, মাই ক্যামেরা, মাই টিভি, ইওর ল্যাপটপ, ইওর পেন, এগুলো সবগুলা কি যেগুলো আছে তোমার এখানে এই ওনারশিপ মিন করে, এগুলোকে বলা হচ্ছে পসেসিভ। তো মনে করো যে নাউনের আগে কি তোমার পসেসিভ ফর্মও বসতে পারে। যখন হচ্ছে তুমি একটা জিনিস কোনো কাউকে ওন করতেছে, মিন করবা, তখন ওই জায়গাতে বসবে পসেসিভ। ওকে, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভের ব্যবহারের নিয়ম। ওকে, তারপর আমরা দেখবো হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহারের নিয়ম। আচ্ছা, একটু এক্সট্রা বাড়ায়নি। ওকে, অ্যাডজেক্টিভ হচ্ছে নর্মালি সাধারণত নাউনের আগে বসে থাকে, ঠিক আছে? তো আমরা এটাকে দেখে আসলাম যে আর্টিকেল, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে নাউন, বা আর্টিকেল দেন হচ্ছে অ্যাডভার্ব, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে নাউন। ওকে, এরপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এইটা আবার কি জিনিস? মানে নাউন তো নাউন, অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভটা কি জিনিস? যদি কখনো একটা নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে ওইটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা ভাই, নাউন কিভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে? যেমন হচ্ছে বাস স্টেশন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বাস স্টেশন। স্টেশন কি? একটা নাউন। বাস কি? একটা নাউন। বাট এখানে যেহেতু এই বাসটা হচ্ছে স্টেশনটাকে ডিফাইন করে, স্টেশনটাকে মডিফাই করে, কেমন স্টেশন? বাসের স্টেশন। তাহলে এই বাসটা হচ্ছে এই জায়গাতে একটা নাউন। এই বাসটা হচ্ছে এই জায়গাতে একটা নাউন। তারপর ধরো যে এটা আরেকম হতে পারে থ্রি পেন। ওকে, থ্রি পেন। এখানে থ্রিটা কি? এই থ্রিটা হচ্ছে পেনটাকে মডিফাই করে। কয়টা কলম? তিনটা কলম। তাহলে থ্রিটাকে আমার যেহেতু একটা অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে আরো কিছু আছে, যে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যদি বি ভার্ব হচ্ছে মেইন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, বি ভার্ব যদি মেইন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, বি ভার্ব কি দুইভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে মেইন সাবজেক্ট হিসেবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে। যেমন হচ্ছে গিয়ে হি ইজ রাইটিং এ লেটার। তার মানে কি এখানে হচ্ছে তোমার এই ইজটা কি রাইটিং এর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট যদি এরকম হইতো যে হি ইজ বিউটিফুল, হি ইজ প্রিটি, এখানে ইজটা কি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে এই যে এই ইজ এর পর যে শব্দটা বসছে ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তো কিছু কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে, লিঙ্কিং ভার্বটা তোমার না জানলেও চলবে, এটা একটু অ্যাডভান্স টপিক। বাট ওইটার পর হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে ইউ লুক হ্যাপি। এটা তুমি দেখলে বুঝতে পারবে। এখানে লিঙ্কিং ভার্ব শিখতে গেলে তোমার আরো অনেক এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে। তোমরা এফোর্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু 80-20 রুলটা ফলো করতে পারো, ঠিক আছে? একটু একটা অফ টপিক কথা বলি, যে 80-20 রুল, ঠিক আছে? সো এই 80-20 রুলটা কি বলে? এই 80-20 রুলটা অ্যাকচুয়ালি বলে যে তোমার 20% অফ দি এফোর্ট ব্রিংস 80% অফ দি রেজাল্ট। মানে হচ্ছে যে তুমি যখন কোনো কিছু একটা অ্যাচিভ করতে চাইবা, তোমার ওই যে টার্গেট, ওই টার্গেটটা কিন্তু 80% অ্যাচিভ হবে 20% এফোর্ট দিয়ে। তো যখন তোমরা পড়াশোনা করবা তখন তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, যে তুমি কিন্তু চাইলে 20% এফোর্ট দিয়ে আর 80% রেজাল্টটা নিয়ে আসতে পারো। তো তুমি কি তোমার এফোর্টটা প্রপারলি ডিস্ট্রিবিউট করতেছো, নাকি তুমি হুদায় যে জিনিসটা দরকার নাই ওই জিনিসটা করতেছো? যেমন আই স্টিল রিমেম্বার দিস ডে, ঠিক আছে? আমার এই দিনটা এখনো মনে আসে, যে আমি মনে হয় তখন ক্লাস 7-এ পড়ি, আমি ক্যাডেট কলেজে তখন। তো আমাদের রুমে একটা ছেলে থাকতো, বুঝছো? আমার ফ্রেন্ড, আমার ক্যাডেট কলেজের ফ্রেন্ড, অনেক ভালো ফ্রেন্ড। ওই ছেলেটা আমি দেখলাম যে অনেক পড়াশোনা করতো, বুঝছো? তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি 7 থেকে ভালো পড়াশোনা, মানে আমি মোটামুটি ভালোই করতাম পড়াশোনাতে। তো আমি 7-এর একটা পরীক্ষাতে মনে করো আমাদের ফার্স্ট পরীক্ষা, আমি মনে হয় 7th or 8th হয়েছি। তো ক্যাডেট কলেজে মনে করো টপ 10-এ থাকায় অনেক কিছু।
যেমন তোমার স্কুলে যেমন 1 2 3 না থাকলে মনে করো যে রেজাল্টটা অনেক খারাপ মনে হয়, বাট আমাদের ক্যারেক্টার যেহেতু এখানে মনে করো যে সবাই মোটামুটি অনেক ভালো স্টুডেন্ট, তো এখানে 1 থেকে 10 মনে থাকলে দ্যাট ওয়াজ এ গুড রেজাল্ট। আমি মনে হয় 7th or 8th হয়েছি, বাট আমি খুব একটা পড়াশোনা করতাম না, অনেক কম পড়াশোনা করতাম। আর আমি দেখতাম ওই ছেলেটা অনেক পড়াশোনা করতেছে, বুঝছো। আমি একদিন দেখতে গেলাম যে মামা পড়াটা কি? আমি পরে গিয়ে দেখি যে এ হচ্ছে এভাবে পড়তেছে, মনে করো চ্যাপ্টারের নাম ছিল ইভলিউশন, ঠিক আছে। তো সেম ও পড়াশোনা করছে ইভলিউশন 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 ইভলিউশন। তারপর সে মনে করো যে ফার্স্ট সেকশন না যে ইন দিস চ্যাপ্টার ইউ উইল লার্ন, ও পড়ছে ইন দিস চ্যাপ্টার ইন দিস চ্যাপ্টার ইন দিস ইউ উইল লার্ন ইউ উইল লার্ন ইউ উইল লার্ন দিস এন্ড দিস এন্ড দিস এন্ড দিস। ও যে এইভাবে মুখস্থ করতেছে। তো এইভাবে মুখস্থ করে তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবা যদি তুমি 100% এফোর্টটা দিতে পারো। বাট ইজ ইট রিয়েলি নেসেসারি? দরকার আছে এত কিছু এফোর্টটা দেওয়ার? দরকার নেই তো। তুমি একটা চ্যাপ্টার পড়লে তুমি এখানে সুন্দর করে যেইগুলো এক্সামে আসার মতো, তুমি যদি একটু পাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা দেখো, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কোয়েশ্চেনগুলো এক্সামে আসার মতো। তুমি যদি ওগুলো একটু ভালো করে দেখে যাও, তুমি কিন্তু তোমার 80% রেজাল্ট দিয়ে 20% 80% রেজাল্ট 20% এফোর্ট দিয়ে সুন্দর করে নিয়ে আসতে পারতেছো। আর আমি যেটা করতাম, আমি হচ্ছে মনে করো বেসিক্যালি তোমার 20% এফোর্ট দিয়ে 80% আনার পর বাকি 10% আনার জন্য আরো 50% এফোর্ট দিতাম। তাহলে মনে করো আলটিমেটলি আমার 90% চলে আসতেছে উইথ লাইক 50% এফোর্ট। সো মনে করো যে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করতাম। বাট আমি খুব একটা মনে করো ডিপে যাওয়া ট্রাই করতাম না। যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ওগুলো পড়ে যাওয়া ট্রাই করতাম, কারণ দুই একটা কোয়েশ্চেন থাকবে যেগুলো অনেক ডিপ টপিক থেকে করবে। এটা তুমি চাইলেও মনে করো যে পারাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো ইন দিস কেসেস তুমি যেগুলো মনে করো যে অনেক ফ্রিকুয়েন্টলি আসে ওগুলো ভালো করে পড়ো। ওগুলো ভালো করে পড়ো, তোমার মনে করো যে অ্যাট সাম পয়েন্ট আসলে 100 অনেক ইরিলেভেন্ট হয়ে যাবে। তখন তোমার ইউ হ্যাভ টু ডু গুড ইন অল দি সাবজেক্ট অ্যাড টুগেদার। তো এই জন্য কি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই মনে করো বেশি করে প্র্যাকটিস করবো। যেগুলো মনে করো অনেক মনে করো যে 20 বছর একবার আসছে, ওইটা বুঝতে গিয়ে তোমার মাথা একদম ভাজি করার কোনো দরকার নেই। ওকে, আবার ক্লাসে ব্যাক করি। তারপর হচ্ছে ভার্ব ও অ্যাডভার্বের অবস্থান। তো মনে করো যদি কখনো কোনো একটা মডেল মডেল অক্সিলারি ভার্ব থাকে, মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? ক্যান, কুড, শেল, শুড, তারপর উইল, উড, তারপর হচ্ছে মে। এই সবগুলা শব্দের পরে সব সময় ভার্বের বেস ফর্ম হয়। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। আর মডেল অক্সিলারির পর শব্দটা হচ্ছে সবসময় কি তোমার ভার্বের বেস ফর্ম হবে, সবসময় কি ভার্বের বেস ফর্ম হবে। তারপর প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। মনে করো যে টু ছাড়া বাকি সকল প্রিপোজিশনের পর যদি কখনো কোনো ভার্ব হয়, তাহলে ওইটার কি ওই ভার্বটার জিরান্ট ফর্ম হয়। ওই ভার্বটা কি জিরান্ট ফর্ম প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে, যেমন হি ইজ ফন্ড অফ রিডিং, হি ইজ ফন্ড অফ রিডিং। অথবা মনে করো যে হি ইজ অ্যাফ্রেড অফ স্টাডিং। তারপর হচ্ছে মনে করো হি ইজ অ্যাফ্রেড অফ ক্লাইম্বিং। ওকে, তার মানে কি এই সবগুলো হচ্ছে তোমার কি ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান্ট ফর্মটা ইউজ করা হয়, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে টু প্লাস V1। তার মানে কোন জায়গায় যদি টু প্রিপোজিশনটা হয়, টু প্রিপোজিশনের পর যেই ভার্বটা হবে ওইটা সবসময় কি তোমার বেস ফর্মে হবে। যেমন আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু ওয়েক আপ আর্লি, আই ওয়ান্ট টু গো টু বেড আর্লি। এটা হচ্ছে এই সবগুলো আমি তোমাদের কাইন্ডস অফ ভার্ব ক্লাসে আরো সুন্দর করে বুঝিয়েছি। তোমরা যারা এখন ক্লাসটা করো নাই, তোমরা ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে করে আসতে পারো, ঠিক আছে। এরপর আছে অক্সিলারি প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। ওকে, সো মনে করো তোমার কখনো যদি এমন থাকে যে একটা অক্সিলারি ভার্ব যেমন হ্যাজ, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্ব হবে, তারপর হচ্ছে তোমার মেইন ভার্ব। তোমাদের যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে কোনো একটা ওয়ার্ড যদি থাকে তাহলে হচ্ছে এটা অলওয়েজ একটা অ্যাডভার্ব হবে। হি হ্যাজ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে। সে কি মানে অলরেডি কাজটা শেষ করে ফেলেছে। এই যে এই হ্যাজ আর ফিনিশডের মাঝখানে যে ওয়ার্ডটা, এটা হচ্ছে কি আমার অ্যাডভার্ব। এটা খুব একটা ফ্রিকোয়েন্ট রুলস না, বাট মনে রাখা ভালো। দেন হচ্ছে অ্যাডভার্ব পুরো বাক্যকে মডিফাই করার জন্য বাক্যের শুরুতে বা শেষে বসতে পারে। তার মানে কোনো একটা অ্যাডভার্ব যদি পুরো বাক্যটাকে মডিফাই করতে চায়, তখন ওইটা সেন্টেন্সে ফার্স্টে বলো অথবা লাস্টে বলো। যেমন ফাইনালি হি গট দ্য জব, অবশেষে কি সেই জবটা পেয়ে গেল। বা হচ্ছে নেভার দ্য লেস দিস দিস কুড হ্যাপেন। অথবা মনে করো আনফর্চুনেটলি ইউ লস্ট। এখানে কি আনফর্চুনেটলি পুরো বাক্যটাকে
ডিফাইন করে, তার মানে এটা হচ্ছে আমার বাক্যের ফার্স্টে অথবা লাস্টে বসে বসে। ইউ লস্ট দ্য ম্যাচ আনফরচুনেটলি, এই অ্যাডভার্বগুলো কি হয়তো বাক্যের ফার্স্টে বসে অথবা লাস্টে বসে। দেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট রুল। আই থিঙ্ক তোমরা না জানলে হয়, বাট এটা আমি তাও একটু ছোট্ট করে বলে দিই যে অ্যান্টিসিডেন্ট রুল হচ্ছে বেসিক্যালি ধরো যে তুমি যদি কখনো একটা প্রোনাউন আগে ইউজ করো, এরপরে যতগুলো প্রোনাউন হবে ওগুলো কি তোমার আগের প্রোনাউনটাকে ফলো করবে, ঠিক আছে? এর আগের প্রোনাউন অথবা এর আগের নাউনটাকেই ফলো করবে। যেমন হচ্ছে গিয়ে ওয়ান মাস্ট try hard achieve their goal. One must try hard to achieve their goal, ঠিক আছে? এখানে দেখো, এখানে সেন্টেন্স স্টার্ট হলো কি দিয়ে? ওয়ান দিয়ে। আর এখানে প্রোনাউনটা কি? দেয়ার। এটা কি হইলো? একজন ওর গোলটা অ্যাচিভ করার জন্য ও কিন্তু হি মাস্ট ট্রাই হার্ড। এখন যদি আমি বলি যে একজন তাদের গোল, বলা হচ্ছে কি একজন তাদের গোল কেন হবে? এটা তো ওর একার গোল না। এই জন্য কি এই জায়গাতে নর্মালি কি হয়, এই জায়গাতে দেয়ার হবে না, এই জায়গাতে কি হবে? এই জায়গাতে ওয়ান্স হইতে পারে অথবা কি ইজ হইতে পারে। ওকে, মানে এটা গেল তোমার অ্যান্টিসিডেন্ট প্রোনাউন, যেটা হচ্ছে কিন্তু তোমার সবসময় অরিজিনাল নাউন অথবা অরিজিনাল প্রোনাউনটাকে ফলো করবে। আর লাস্টলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা হচ্ছে এটা কিন্তু এটা পড়ানোর জিনিস না। আমি তোমাকে কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়ায় শেষ করতে পারবো না। এটা মনে করো যে তোমার নিজে নিজে পড়ে মুখস্থ করতে হবে। তোমার ম্যাথের ফর্মুলা মুখস্থ করতে হয় না। ম্যাথের ফর্মুলা কি তোমাকে মুখস্থ করায় দেওয়া যাবে? যাবে না। এটা তোমার নিজে নিজে মুখস্থ করতে হবে। ইন দ্য সেম ওয়ে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা তোমার পড়ে পড়ে মুখস্থ করতে হবে। এখন মুখস্থ যদি না হয় তাহলে কি করবা? যখন হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার পর ওইটা মিনিংটা বুঝার পর তুমি সাথে সাথে মনে করো ওইটা দিয়ে তিনটা শব্দ বা তিনটা বাক্য লিখে ফেলবা। যেমন তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুনলা, শিখলা ওয়েল অফ। ওকে, একটা শিখলা হচ্ছে ওয়েল অফ, যেটার বাংলা মিনিং হচ্ছে যে ধরো সামর্থ্যবান, ঠিক আছে? যে হচ্ছে মনে করো যে থাকে না যে সচ্ছল, বেসিক্যালি সচ্ছল একটা বেটার ওয়ার্ড আই গেস। সচ্ছল। এখন তুমি এই ওয়ার্ডটা মিনিংটা মুখস্থ করার পর তারপর তুমি কি করলা, যে তিনটা ওয়ার্ড লিখে ফেলবা যে আই এম নট দ্যাট মাচ ওয়েল অফ, বাট মাই ফ্রেন্ড জিহাদ is very well off. ওকে, তার মানে কি তোমার হচ্ছে এই যে তুমি ওয়েল অফটা শিখলা যে আমি সামর্থ্যবান বা সচ্ছল, তারপর তুমি মানে হলো যে আমি এত একটা সামর্থ্যবান সচ্ছল না, বাট আমার বন্ধু জিহাদ ভালোই সামর্থ্যবান বা সচ্ছল, ঠিক আছে? তার মানে কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবা, শিখার পর কি ওইটাকে অ্যাপ্লাই করে একটা সেন্টেন্স ক্রিয়েট করবো, তাহলে কি তোমার এটা তোমার বুঝতে অনেক সুবিধা অ্যান্ড ইজি হবে। ওকে, তারপর এখন চলে যাব হচ্ছে কিছু এক্সাম্পলস, ওকে, কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন, কারণ এতক্ষণ তো শিখলা। ওকে, এতক্ষণ শেখার পর এগুলো তো একটু অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা এতক্ষণ যা শিখলাম ওই প্র্যাকটিক্যাল নলেজটা এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখবো। ওকে, তো ওয়ার ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন?
এখানে সুন্দর একটা প্যাসেজ দিত উইথ 10 গ্যাপ অ্যান্ড 10 অ্যান্সার্স। তো বললাম যে আমি তোকে চার্টে কি বলেছিলাম যে দিস ইজ দ্য ইজিয়েস্ট। কেন? কারণ এখানে কোয়েশ্চেনের অ্যান্সার কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে, তোমার জাস্ট খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটা কোন জায়গাতে বসবে। আর কীভাবে এটা বুঝবা, এটা বুঝার জন্য তো একটা ম্যাজিক ট্রিক দেখাই দিলাম সবগুলো, যে এটার আগে এটা, এটার আগে এটা, এটার আগে এটা। তো দেখি তোমরা ফার্স্ট লাইনে কি বলছে, যে রাইটিং লেটার ইজ এ পার্ট অফ আর সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে চিঠি লিখন আমাদের কি একটা সামাজিক কর্মকাণ্ডের একটা পার্ট, ওকে, একটা অংশ। ইট ইজ দ্যাট ড্যাশ ফর্ম অফ কমিউনিকেশন হুইচ প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। দেখো ফর্ম অফ কমিউনিকেশন এটা কি, এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে একটা নাউনের আগে কি বসবে এই জায়গাতে, একটা বসবে হচ্ছে আর্টিকেল। এখন দেখো এখানে কি ডেফিনিট নাকি ইনডিফিনিট, ডেফিনিট নাকি ইনডেফিনিট, ডেফিনিট কোনটা দি, ইনডিফিনিট কোনটা ইন অথবা এ অথবা এন। এখানে দেখো এটা কি ডিফাইন করা না, যে উই ফর্ম অফ কমিউনিকেশন যেটা কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক ভাইটাল রোল প্লে করে, তার মানে এটা হচ্ছে ডেফিনিট। তার মানে এখানে হবে কি, এখানে হবে দি, এখানে হবে দি। আর আমরা যেটা বসায় ফেলবো একবার ওইটাকে আমরা ওখানে কেটে দিব, দি বসায় ফেললাম, তাহলে আমরা এখানে দি কেটে দিই। Form of communication which plays a vital role in our practical life dash this time, okay, এটা হচ্ছে একটা ফ্রেজ। আর এই ফ্রেজে হচ্ছে এই জায়গাতে কি হবে, এই জায়গাতে বসবে হচ্ছে একটা প্রিপজিশন। এখানে কোন প্রিপজিশনটা বসবে, এখানে বসবে হচ্ছে বাই, এখানে বসবে হচ্ছে বাই দিস টাইম। এটা হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ, বাই দিস টাইম একটা প্রিপজিশনাল ফ্রেজ। বাই দিস টাইম, বাইটা কেটে দিই। Dash revolution has taken place in the field of dash these like telephone, wireless, cellular phone, fax, and most recently dash, which are much faster means dash communication. Okay, তাহলে এখানে একটা নাউন আছে, নাউনের আগে কি হবে, নাউনের আগে হবে একটা আর্টিকেল। এখানে কোন আর্টিকেল হবে, এন হবে নাকি এ হবে, আর কি কনসোনেন্ট, মানে এই জায়গাতে হবে এ, এই জায়গাতে হবে A revolution has taken place in the field of dash like telephone, wireless, cellular phone and fax. মানে যেই ফিল্ডে এটা হয়েছে রিভলিউশনটা, ওইটার এক্সাম্পল কি, টেলিফোন, ওয়্যারলেস, সেলুলার ফোন। তার মানে প্রিপোজিশনের পর কি হবে, নাউন হবে। এখানে নাউন হচ্ছে কি, কমিউনিকেশন হচ্ছে ইমেল। ইমেলের এক্সাম্পল কি টেলিফোন আর ওয়্যারলেস, না। কমিউনিকেশন এক্সাম্পল কি টেলিফোন আর ওয়্যারলেস, ইয়েস। তার মানে এই জায়গায় কি হবে, এই জায়গায় বসবে হচ্ছে কমিউনিকেশন ইন দ্য ফিল্ড অফ হোয়াট, ইন দ্য ফিল্ড অফ communication, in the field of communication like telephone, wireless, cellular phone, fax and most recently email. most recently email, এখন একটাই নাউন বাকি আছে ইমেল। তখন এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে হচ্ছে ইমেল। which are much faster dash communication, এখানে নাউন, এর আগে হবে কি, এর আগে হবে হচ্ছে প্রিপোজিশন। আর মিনসের পর কি হবে, মিনসের পর হচ্ছে সবসময় অফ হয়, মিনসের পর কি সবসময় অফ হয়। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে মিনস অফ ড্যাশ, মিনস অফ কমিউনিকেশন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লেটার রাইটিং ড্যাশ কাইন্ড অফ গুড আর্ট which is ড্যাশ important means ড্যাশ maintaining good relation ড্যাশ dash people, offices, businesses, business and organizations. Okay, তার মানে কি এখানে people writing is dash kind of good art, এখানে কি হবে, এখানে যেহেতু একটা তোমার নাউন, তাহলে এই জায়গাতে হবে একটা আর্টিকেল। এখানে কোন আর্টিকেল, এ হবে নাকি এন হবে, এখানে হবে এ, এখানে হবে কি, এখানে হবে এ কাইন্ড অফ গুড আর্ট which is dash important mean, এখানে যেহেতু মনে করো তোমার এখানে কি নাউন, এখানে একটা কি নাউন ফ্রেজ, তার মানে এই জায়গাতে হবে কি একটা আর্টিকেল, কোন আর্টিকেলটা হবে এন, এন means dash maintaining good relation with dash people, with dash people, offices and business organizations। এখানে ড্যাশে কি হবে সেটা বলে দিছি, মানে এটা আসলে এমন ভাবে মনে করো যে হয়ে গেছে না, সেট হয়ে গেছে মাথার মধ্যে, যে মনে করো একবার থাকে না যে পড়লে মাথার মধ্যে অটোমেটিকলি ফিল করে দেয় যে এই জায়গাতে কি গুড রিলেশন উইথ পিপল। ওকে, গুড রিলেশন উইথ পিপল, মানুষজনের সাথে কি ভালো রিলেশন মেনটেন করবে, মানে এখানে হবে উইথ, এখানে হবে কি উইথ।
লাস্টে এখানে তাহলে বাকি রয়ে গেল কি পর, এই জায়গায় কি বসবে, এই জায়গায় বসবে হচ্ছে পর। এই যে আমি যখন এই সেন্টেন্সটা পড়লাম আমি কিন্তু অ্যাকচুয়ালি ভাবিও না যে এখানে কি হবে, আমার মানে আমার ব্রেন অটোমেটিক্যালি ফিল করেছে যেখানে যেহেতু গুড রিলেশন ড্যাশ পিপল উইথ পিপল হবে, ঠিক আছে। সো মনে করো যে ওয়েন ইউ আর থাকে না যে অ্যাকাস্টম উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, তখন হচ্ছে তুমি এরকম পড়তে পড়তে বুঝে যাবে, তোমার অ্যাকচুয়ালি খুব একটা ভাবতেও হবে না, খুব একটা মানে তোমার সেন্টেন্স স্ট্রাকচার ভাবতেও হবে না, তুমি পড়লে বুঝে যে কি বুঝে যাবে, ঠিক আছে। সো এটা গেল ফার্স্টটা আমাদের। এরপরটা যে ওকে, এটা একটু ইজি, এটা তোমরা সলভ করে ট্রাই করো, ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে সলভ করে ট্রাই করো, দেন হচ্ছে ভাইয়া আর তোমরা একসাথে সলভ করবো। ওকে ওকে, তাহলে আমরা এখন দেখি তোমরা কয়টা পেরেছো দেখো। ইন ড্যাশ সোসাইটি অল মেন আর নট ইকুয়ালি ওয়েল ড্যাশ। ওকে, তার মানে কি ইন ড্যাশ সোসাইটি, এখানে একটা প্রিপোজিশন একটা নাউনের মাঝখানে কি হবে, একটা আর্টিকেল হবে, এখানে কি দি হবে নাকি সোসাইটি এ হবে, ঠিক আছে। একটা কনফেশন রয়ে গেল, সেটা আমরা না দিই, দেখি একটু ওয়েট করি। অল মেন আর নট ইকুয়ালি ওয়েল ড্যাশ, আমরা কি জানি যে ওয়েল এর পর কোন প্রিপোজিশনটা হয়, ওয়েল অফ, ওয়েল অফ, বাট অল মেন আর নট ইকুয়ালি কি সচ্ছল, তার মানে এখানে হবে ওয়েল এর পর কি হবে, ওয়েল এর পর হবে হচ্ছে অফ, ওয়েল অফ। সাম আর রিচ অ্যান্ড সাম আর ভেরি পুর, this is because of dash unequal distribution of national wealth, মানে কি প্রিপোজিশন, এখানে একটা নাউন, তাহলে এই জায়গাতে কি হবে, এই জায়গাতে মাস্ট বি একটা আর্টিকেল হবে, যেহেতু এটা হচ্ছে আমার কি ভাওয়েল, তার মানে এই জায়গায় কি হবে, এই জায়গা হচ্ছে আমার এন, এই জায়গা হবে হচ্ছে আমার এন, because of an unequal distribution of national wealth many are deprived এর পর কি সবসময় অফ হয়, deprived এর পর সবসময় অফ হয়, তার মানে কি deprived of, এটা একটা কি, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টার্ম, এটাকে কি মুখস্থ করে ফেলবা, এটাকে কি মুখস্থ করে ফেলবা। দে মাস্ট বি প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড এর পর কি সবসময় উইথ হয়, এটা একটা প্রিপোজিশনাল appropriate preparation মনে করে ফেলবা। The rich always draw dash line of contrast dash themselves and dash poor. ওকে, এখানে যেহেতু দি রিচ হয়েছে তার মানে এখানে কি হবে, এখানে হবে দি পুর, এখানে হবে কি দি পুর, মানে কি দিটা কাটা, তারপর হচ্ছে কি এখানে লাইন অফ কন্ট্রাস্ট ড্যাশ দেমসেলস। ওকে, ড্যাশ দেমসেলস, এখানে কি এই যে লাইন অফ কন্ট্রাস্ট আর হচ্ছে দেমসেলস এর মাঝখানে একটা কানেকশন বিল্ড করতে হবে, আমরা কানেকশন বিল্ড করার জন্য কি ইউজ করে থাকি, প্রিপোজিশন। তাহলে কি আছে আমার এখানে বিটুইন আছে আর আপন আছে, লাইন অফ কন্ট্রাস্ট উপরে আঁকা হয়, হয় না, কোথায় আঁকা হয়, মাঝখানে, লাইন অফ কন্ট্রাস্ট বিটুইন দেমসেলস ওদের মাঝখানে, আর হচ্ছে কি গরিবদের মাঝখানে, তার মানে এখানে হবে কি, এখানে হবে বিটুইন, এখানে হবে হচ্ছে বিটুইন। তাহলে আর কি হলো, মোস্ট অফ দেম লুক ডাউন আপন, এই যে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে একটা ফ্রেজ ইউজ হয়েছে, লুক ডাউন আপন, কি ওরা কি গরিবদের উপর কি নিচু চোখে তাকায়, গরিবদেরকে নিচু চোখে দেখে, ঠিক আছে, লুক ডাউন আপন দ্য পুর। লাস্টলি কি দে শুড বি ড্যাশ অ্যান্ড দ্য হিউম্যান শুড বি ইমপ্রুভ, তাহলে কি দে শুড বি হোয়াট, এখানে কি বি এর পর কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, এখানে অ্যাডজেক্টিভ কি একটাই আছে কনসিয়াস, তার মানে এখানে কি হবে, এখানে হবে কনসিয়াস। তার মানে আমরা এখানে খালি রাখলাম কোনগুলা, এখানে কি আমরা এফ খালি রেখেছি আর হচ্ছে এ খালি রেখেছি, আমরা এখানে অপশন আর আছে কি কি এ আছে আর হচ্ছে কি এ আছে, ও এন তো আমরা বসাইছি, এন আমরা এখানে বসাইছি, দুইটা এ আছে, দুইটা দুই জায়গায় বসাই দিই, দ্যাটস অল, এখানে তো এ তো সেমই, এর কি এ তো সেম, তার মানে কি দেখছো এই যে সুন্দর মতো 10টাকে একদম সলিড মার্কস অ্যান্সার হয়ে গেল, একদম 10-10 পেয়ে গিয়েছো তুমি, তোমরা জানাও তোমরা কে কত পাইলে এটাতে। এরপরটা যাই, এরপরটা দেখি, এরপরটা কি বলেছে, ম্যান হ্যাজ ড্যাশ আনকোয়েঞ্চেবল থার্স্ট ড্যাশ নলেজ, তার মানে কি আনকোয়েঞ্চেবল থার্স্ট মানে কি,
যে তৃষ্ণা কি কখনো নিবারণ করা যায় না, যে তৃষ্ণা কি কখনো মেটানো যায় না, ঠিক আছে? তার মানে এখানে আনকোয়েঞ্চেবল থার্স্ট, এটার আগে কি হবে? একটা আর্টিকেল হবে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল। এখানে যেহেতু আন, মানে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে অ্যান, এখানে হবে হচ্ছে অ্যান। ওকে, আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ, আর থার্স্ট ফর নলেজ, থার্স্টের পর কি হবে? আচ্ছা না, থার্স্টের পর অফ হয় না, পরই হবে, ঠিক আছে? থার্স্টের পর হচ্ছে পর হয়, থার্স্টের পর সবসময় কি পর হয়। কি মানুষের কি জ্ঞানের জন্য একটা তৃষ্ণা যেটাকে কখনো নিবারণ করা যায় না, যেটা কখনো নিবারণ করা যায় না। হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড এর পর সবসময় উইথ হয়। স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ সিন অ্যান্ড হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন। তার মানে কি সে যেটা দেখেছে এবং যেটা জানে সেটা নিয়ে সে কখনোই সেটা নিয়ে উইথ দ্যাট হি ইজ নেভার স্যাটিসফাইড। তারপর ফর দিস হি সেট আউট ড্যাশ ট্রাভেলিং, তাহলে কি ট্রাভেলিং এর কি হবে? একটা প্রিপোজিশন হবে। কোন প্রিপোজিশনটা হবে? এখানে উইথ আছে, উইথ তো আমরা ইউজ করে ফেললাম, অফ আছে, আর আছে কি ফর আছে। এখন কি সেট আউট ফর হয় নাকি সেট আউট আছে ফর? তো সেট আউট ফর হয় নাকি সেট আউট অফ হয়? সেট আউট ফর হয়। ওকে, ভ্রমণের জন্য বেরিয়েছে, ভ্রমণের জন্য বেরিয়েছে। হি হ্যাজ সেট আউট ফর ট্রাভেলিং, হি হ্যাজ সেট আউট ফর ট্রাভেলিং, বাট ইট নিডস ড্যাশ লট অফ মানি অ্যান্ড ড্যাশ, ঠিক আছে? ড্যাশ লট অফ মানি, এর আগে কি হবে? এর আগে একটা আর্টিকেল হবে। তারপর নিজেকে কি আর্টিকেল হবে? দি হবে নাকি এ হবে? এখানে ডেফিনেটলি এ হবে, কারণ কি লট অফ মানিটা কি ডেফিনিট না, লট অফ মানিটা কি ডেফিনিট না। এরপর কি আছে? মানি অ্যান্ড, এখানে একটা নাউন, এখানে একটা নাউন, তাহলে এইটা দিয়ে এই কনজাংশন দিয়ে কি আরেকটা নাউনের সাথে কানেক্ট করা হবে। তাহলে কোন নাউনটা? পেশেন্স। তাহলে দিয়ে কি হবে? এই জায়গায় হবে হচ্ছে পেশেন্স, তার মানে কি পেশেন্সটা কাটা। এরপর কি হলো? ড্যাশ পিপল অফ ডেভেলপড নলেজ আর ফিট ড্যাশ ইট। ওকে, তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় ডেফিনেটলি একটা আর্টিকেল হবে, কারণ নাউনের আগে গ্যাপ, তাহলে কি হবে? একটা আর্টিকেল হবে। আর্টিকেল কোনটা আছে? একটাই আছে, দি। দি পিপল of developed knowledge are developed countries are fit dash it, fit for it, fit for something, ফিটের পর কি সবসময় ফর হয়, ফিট ফর সামথিং। আর কি দুইটা বাকি আছে। সো দে আর কেপেবল ড্যাশ আর্নিং ড্যাশ নলেজ। এখন নলেজ আগে কি হবে? নলেজের আগে হবে অ্যাডজেক্টিভ দ্যাট উইল ডিফাইন ইট, তাহলে এখানে এটা হবে কি প্র্যাকটিক্যাল, এখানে এটা হবে কি প্র্যাকটিক্যাল, আর এখানে আর্নিং এর কি হবে? একটা হবে প্রিপোজিশন, যেটা হচ্ছে কি একটাই বাকি রয়েছে, অফ। তখন এখানে হবে কি অফ, এখানে হবে অফ। তাহলে কি এই 10টা আমাদের হয়ে গেল। দেখছো কত সিম্পল, কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার দেওয়া, কোয়েশ্চেন দেখে দেখে অ্যান্সার করা যাচ্ছে। এর থেকে সহজ কিছু কি আর হয় কখনো? তোমার ম্যাথ কোয়েশ্চেনে কখনো কি এরকম দিয়ে দেয় অপশন 4টার মধ্যে একটা, বাকি 3টা কি ভুল, মানে এটা ট্র্যাপ। আর এখানে 10টার মধ্যে 10টাই তোমার অ্যান্সার, কোনোটা কিছু ভুল নেই জায়গাতে। জাস্ট তোমার ভুল হবে কখন? যেন একটু পেচকি লাগাতো, পেচকি লাগানো যাবে না। তারপর নেক্সটটা দেখি, অলদো dash city life has many advantages, a city dweller sometimes get tired dash it. ওকে, তার মানে এখানে দেখো সিটি লাইফ, এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা নাউন। এর আগে কি হবে? এর আগে হবে হচ্ছে তোমার আর্টিকেল। সিটি লাইফ কি ডিফাইন্ড, এটা কি ডেফিনিট না, এটা কি একটা ইনডেফিনিট। তারপরে এখানে কি হবে? এখানে হবে এ, এখানে হবে হচ্ছে কি রে, এখানে হবে হচ্ছে এ গেল। তারপর এ সিটি ডুয়েলার সামটাইমস গেট টায়ার্ড ড্যাশ ইট, টায়ার্ডের পর কি হবে? টায়ার্ডের পর হবে অফ, টায়ার্ডের পর সবসময় অফ হয়, টায়ার্ড অফ ইট। হি ক্যান নট অ্যাটেন্ড ড্যাশ অফিস অ্যান্ড আদার প্লেসেস ড্যাশ টাইম বিকজ ড্যাশ ট্রাফিক জ্যাম। এখানে কি দেখো অফিস অ্যান্ড আদার প্লেসেস, এখানে কি অফিস আর আদার প্লেসেস, এটা কি ডিফারেন্ট নাকি ইনডিফিনিট? এটা কি ডেফিনিট।
তার মানে এখানে হবে কি, এখানে হবে অ্যাটেন্ড দি অফিস অ্যান্ড আদার প্লেসেস ড্যাশ টাইম। ওকে, সময়ের মধ্যে অ্যাটেন্ড করতে পারছে না, সময়ের মধ্যে হলে কি হবে, ইন টাইম। সময়ের মধ্যে হলে কি হবে, ইন টাইম। বিকজ ড্যাশ ট্রাফিক জ্যাম, বিকজ ড্যাশ ট্রাফিক জ্যাম, বিকজ এর পর সবসময় অফ হয়, বিকজ সবের পর সবসময় অফ হয়, বিকজ অফ ট্রাফিক জ্যাম। ড্যাশ এয়ার ইন দ্য সিটি ইজ পলিউটেড ড্যাশ স্মোক অ্যান্ড ড্যাশ। ওকে, এখানে কি স্মোকের সাথে একটা জিনিসকে কানেক্ট করা হয়েছে, তাহলে স্মোকের পর কি হবে, একটা নাউন হবে। এখানে নাউন হচ্ছে কি ডাস্ট আর কমিটমেন্ট। কমিটমেন্ট দিয়ে কি কখনো এয়ার পলিউটেড হয়, হয় না। এয়ার পলিউটেড কি দিয়ে, ডাস্ট দিয়ে বা ধুলো দিয়ে। তাহলে কি এখানে হবে কি, স্মোক অ্যান্ড ডাস্ট, স্মোক অ্যান্ড ডাস্ট। আর এখানে ড্যাশ এয়ার ইন দ্য সিটি, ড্যাশ এয়ার ইন দ্য সিটি ইজ পলিউটেড ড্যাশ স্মোক অ্যান্ড ড্যাশ। তার মানে হচ্ছে কি তোমার এই জায়গাতে, আচ্ছা এই জায়গাটা একটু কনফিউশন, এটা খালি রাখি, আমরা এটা খালি রাখলাম। পলিউটেড ড্যাশ, পলিউটেড হচ্ছে কি, পলিউটেড, পলিউটেড বাই, পলিউটেড বাই স্মোক, স্মোক এবং ধুলো ধারা। পলিউটেড হচ্ছে বিসাইডস হি ইজ অলওয়েজ বিজি, অলওয়েজ বিজি উইথ, বিজি উইথ থাকে না তোমরা, তোমরা কি অনেক কাজে ব্যস্ত থাকো না, তো কি বিজি উইথ ওয়ার্কস, বিজি উইথ কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি, তুমি কখন যখন একটা কথা দিয়ে দিবা, কাউকে একটা কথা দিলা যে আমি তোমাকে কথা দিলাম, দ্যাট ইজ ইয়োর কমিটমেন্ট। উইথ এ লট অফ কমিটমেন্টস, উইথ এ লট অফ কমিটমেন্টস, কমিটমেন্টস গেল আর হচ্ছে উইথ গেল। ওকে, তারপর এখানে দেখো ড্যাশ এয়ার ইন দ্য সিটি ইজ পলিউটেড অ্যান এয়ার ইজ দ্য সিটি। আচ্ছা এখানে যেহেতু অ্যান হয় না, এখানে কি এই জায়গাতে দি হবে না। এই যে দেখছো আমরা এখন যখন একটু ক্রস চেক করলাম, খালি রেখে দিলাম, এই জায়গাতে কি এয়ারটা মোর ডিফাইন্ড, এয়ার কখনো কি অ্যান হয় না। এয়ার যেহেতু কি তোমার কাউন্টেবল না, এয়ার হচ্ছে কি আনকাউন্টেবল, এয়ার কি গণনা করা যায় না। যেগুলোকে গণনা করা যায় না, ওগুলোর সামনে কখনো অ্যান হয় না, ওগুলোর সামনে সবসময় দি হয়। তার মানে এয়ারের সামনে কি হয়, দি হবে। আর এখানে হি ক্যানট অ্যাটেন্ড অ্যান অফিস অ্যান্ড আদার প্লেসেস ইন টাইম। তার মানে এখানে এই জায়গাতে হবে দি আর এই জায়গাতে হবে অ্যান, অ্যান গেল আর দি তো আগে গিয়েছে, ঠিক আছে। তাহলে এটা গেল। লাস্ট একটা আছে, এটা হচ্ছে মনে করো দি ফাইনাল বস। এতক্ষণ তো আমরা প্র্যাকটিস করলাম, এখন হচ্ছে এইটা তোমরা চেষ্টা করবা। ওকে, এইটা তোমরা চেষ্টা করবা, এন্ড তোমরা চেষ্টা করার পর তোমাদের যে রেজাল্টটা আসছে, তোমাদের যে অ্যান্সারগুলো, তোমাদের অ্যান্সারগুলো হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিও। তারপর হচ্ছে আমি তোমাদের কমেন্টগুলো চেক করে করে আমি তোমাদেরকে বলবো যে কয়টা হয়েছে কয়টা হয় নাই, কিন্তু আমি তোমাদেরকে বলবো না যে কোনটা হয় নাই। তোমরা নিজেরাই মনে করো যে আবার দেখবা, দেখে পরে আবার ওটা রিপ্লাইতে লিখবো যে তোমার যেটা মনে হচ্ছে যেগুলো ভুল ওগুলো ঠিক করার চেষ্টা করবা, পরে আমি দেখবো হয় নাকি হয়েছে নাকি হয় নাই। ওকে, তো তোমরা সবাই এটা নিজে নিজে ট্রাই করবা, নিজে নিজে ট্রাই করে কি করবা, অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে দিবা। এরপর আমি চেক করে দেখবো যেটা কি হচ্ছে নাকি হয় নাই, কয়টা হয়েছে কয়টা হয় না, আমি তোমাকে মার্কটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই থাকলো, এখানে শেষ করলাম। তোমাদের এখন আই থিঙ্ক এখনো পুরোপুরি ফুলফিল হয় নাই, আই থিঙ্ক আই বিলিভ। কেন ফুলফিল হয় নাই, কারণ তোমরা যদি এখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা ভালো মতো না বুঝো, তাহলেও কিন্তু তোমাদের কখনোই ফুলফিলমেন্ট আসবে না। এটা ভালো করে জানতে হবে। আর এইটা কিন্তু শেখানোর কিছু না, এটা হচ্ছে নিজে নিজে মুখস্থ করার জিনিস, এটা নিজে নিজে বুঝার জিনিস। এখন হচ্ছে অনেকে বলে যে ভাই মুখস্থ করতে বলেন, এটা কোন জন, কোন যুগে আছেন। সবকিছু কিন্তু বুঝা ঠিক আছে, যে বুঝতে হবে, দ্যাট ইজ রাইট, বাট এটা কিন্তু মুখস্থ করতে হবে। তোমার যেমন ম্যাথের ফর্মুলা মুখস্থ করতে হয়, যেমন তোমার বাংলায় কবিতার কবির নাম মুখস্থ করতে হয়, ঠিক এমনভাবে কি তোমার এখানেও এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কিছু মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে তুমি এটা ঠিকমতো মনে রাখতে পারবে না। তো তোমরা কি এটা একটু জানো, এটা জানলে আবার এটা জানার জন্য তোমরা কি ইজিলি মনে করো, যদি বইপত্র, নিউজ পেপার বা হচ্ছে ইংলিশে বইপত্র পড়ো বা মুভি সিরিজ দেখো, তাও কিন্তু তোমরা এগুলো অনেক জানতে পারবে। ঠিক আছে,
সো প্র্যাকটিস করো, অ্যান্ড প্র্যাকটিস করে দেখবো যে এই জিনিসটা আস্তে আস্তে তোমাদের আয়ত্তে চলে আসবে। আর এটাতে কিন্তু ভুল করা যাবে না, কেন? কারণ এটা সলিড মার্ক। সলিড মার্কে ছেড়ে দিয়ে আসবা না, এই ভুলটা করতে যায় না। ওকে, সো আজকে ক্লাসটা এখানেই থাকলো। ইনশাল্লাহ আবার দেখা হবে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস নিয়ে, তোমাদের ইউনিট 3। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।